বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘরের সঠিক অবস্থান এই সম্বন্ধে ভুল ধারণা এবং সহজ সমাধান। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনার বাড়ির রান্নাঘর বা কিচেন বাস্তুমতে শুধু খাবার বানানোর জায়গা নয়, এটি আপনার ঘরের শক্তির একটি প্রধান কেন্দ্র। কারণ এখানেই অন্ন প্রস্তুত হয় এবং যেরকম আপনাদের অন্ন হবে সেরকম মনও হবে। হিন্দিতে বলে জৈসা অন্ন বৈসা মন। অন্ন আমাদের শরীর, মন এবং চেতনার উপর সরাসরি প্রভাব ফেলে। তাই রান্নাঘরের সঠিক অবস্থান এবং বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ। মৌলিক বিষয় বুঝে নেওয়া দরকার। বাস্তুবিদ্যায়, বাস্তুশাস্ত্রে প্রতিটি দিকের একটি নির্দিষ্ট শক্তি আছে। এর মধ্যে দক্ষিণ পূর্ব দিককে বলা হয় অগ্নিকোণ। দক্ষিণ পূর্ব, বাড়ির পূর্ব দিক আর দক্ষিণ দিকের কোণা যে হচ্ছে দক্ষিণ পূর্ব, তাকে বা সাউথ ইস্ট কোণাটাকে বলা হয় দক্ষিণ পূর্ব কোণ, অগ্নিকোণ। সেটা আপনারা বাড়িতে কম্পাস দিয়ে মেলাতে পারেন। মোবাইলের মধ্যে, মোবাইলে কম্পাস অ্যাপ রয়েছে, অ্যাপ্লিকেশন কম্পাস সবার ফোনেই থাকে। সে কম্পাস চালু করবেন, এরকম করে ফোন ঘুরাবেন, কম্পাস রাখবেন, দেখবেন কোন দিকে দক্ষিণ কোন দিকে পূর্ব দেখিয়ে দেবে। দক্ষিণ পূর্ব কোনটা আগুনের স্থান, অগ্নিকোণ। আর যেহেতু রান্নাঘরে আগুন ব্যবহার করা হয়, এই বাস্তুমতে রান্নাঘরের জন্য সবচেয়ে উপযুক্ত দিক হলো দক্ষিণ পূর্ব দিক। যদি এই দিকটিতে রান্নাঘর থাকে তাহলে ঘরের শক্তি সঠিকভাবে প্রবাহিত হয় এবং পরিবারের স্বাস্থ্য এবং সমৃদ্ধি বজায় থাকে। যদি কোনো কারণে দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর করা সম্ভব নাও হয়, তাহলে পরবর্তী পছন্দ হতে পারে, দ্বিতীয় বিকল্প হিসেবে হতে পারে উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম, নর্থ ওয়েস্ট, এটাও গ্রহণযোগ্য। তবে আবার কোনো কোনো বাস্তুবিদ বা কোনো কোনো দৃষ্টিকোণ থেকে সেটাকে না করা হচ্ছে, মানে এতটা, এটা দ্বিতীয় বিকল্প। সবার আগে চেষ্টা করুন, উত্তম জায়গা হচ্ছে অগ্নিকোণ। আর উত্তর পশ্চিম যে দিকটি রয়েছে নর্থ ওয়েস্ট, সেটি হচ্ছে বায়ুকোণ, বায়ুর সাথে সম্পর্কিত। তাই এখানে রান্নাঘর, বায়ু মানে ওই দিকটা বায়ু হয়ে উড়ে যাবে, তো রান্নাঘর থাকলে কিছুটা ভারসাম্য বজায় থাকে। তবে উত্তর পূর্ব দিক, যাকে ঈশান কোণ বলা হয়, ওটা ভগবানের জায়গা। বাস্তুপুরুষের মাথা ওই দিকে থাকবে। ওই দিকের জন্য কখনো রান্নাঘর না থাকে, কারণ এই দিকটি অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিক শক্তির কেন্দ্র হিসেবে ধরা। ওখানে আগুন থাকবে না। ওখানে রান্নাঘর থাকলে মানসিক অশান্তি হবে, আর্থিক সমস্যা বাড়বে, পারিবারিক অস্থিরতা বাড়বে। ঈশান কোণে রান্নাঘর থাকলে ওখানে রান্নাঘর ইউজ করবেন না এবং রোগ বাড়বে, রোগ ব্যাধি বাড়বে। এবার আসি রান্নাঘরের ভেতরের গুরুত্বপূর্ণ নিয়ম। অনেকেই শুধু ভাবে না রান্নাঘর ওই দক্ষিণ পূর্ব অগ্নিকোণে হলেই হয়ে গেল, না, এর মধ্যেও ব্যাপার আছে। এর বিন্যাসটাও গুরুত্বপূর্ণ। এই বাস্তুমতে গ্যাস চুলা বা ওভেন যেটা আছে, স্টোভ, আইডিয়ালি এমন জায়গায় রাখা উচিত যাতে রান্না করার সময় পূর্ব দিকে মুখ থাকে। পূর্ব দিকটা সূর্যের দিক এবং এটি ইতিবাচক শক্তির প্রতীক। তাই পূর্বমুখী হয়ে রান্না করলে সেই শক্তি আপনার শরীরে ও মনে প্রবেশ করে। প্রশ্ন হতে পারে, যদি পূর্ব দিকে মুখ করে রান্না করা সম্ভব না হয় তাহলে কি করবেন? সেক্ষেত্রে উত্তর দিক দ্বিতীয় বিকল্প হতে পারে। তবে চেষ্টা করবেন দক্ষিণ বা পশ্চিমমুখী হয়ে রান্না না করতে, কারণ তা বাস্তুমতে কম উপযোগী। ওইদিকে যেন দক্ষিণ বা পশ্চিমমুখী হয়ে না করা যায়। রান্নাঘরের ভেতরে সিঙ্ক এবং জল, যে জলের সিঙ্ক, ওয়াটার ট্যাপ বা সিঙ্ক আছে, এই সংক্রান্ত অংশ কোথায় থাকবে সেটাও গুরুত্বপূর্ণ। জল এবং আগুন এই দুই শক্তি বিপরীত। তাই গ্যাস চুলা এবং সিঙ্ক একেবারে পাশাপাশি রাখা উচিত নয়। সম্ভব হলে সিঙ্ক রাখবেন উত্তর বা উত্তর পূর্ব দিকে এবং চুলা রাখবেন দক্ষিণ পূর্ব অংশে। এটাও একটা ব্যাপার। ওই যে ঈশানকোণ বলা হচ্ছে উত্তর পূর্ব দিক, ওটাও হচ্ছে জলের জায়গা, মানে ওই দিকটায় জল থাকলে ভালো, জলের ট্যাপ বা কিছু ওই দিকটায় থাকলে ভালো। তো এই জন্য যদি আপনি ঈশান কোণের দিকে চুলা বসিয়ে দেন, সেটাও আবার ঠিক না। মানে একটা তো আপনার পুরো বাড়ি একটা বাস্তু আছে,
পুরো আপনার বাউন্ডারি একটা বাস্তু, তার মানে একটা পুরো বাউন্ডারি একটা বাস্তু আছে। তারপরে আপনার ঘর যতটুকু মনে করুন আপনার 4 কাঠা জমি নিয়ে বাড়ি, খোলা জায়গা আছে, তার একটা বাস্তু আছে। তারপরে আপনার ঘরটা মনে করুন 2 কাঠা বা 1000 বা 1200 স্কোয়ার ফিটের ঘর। তো এই যে 1200 স্কোয়ার ফিটের ঘর বানাচ্ছেন, তার মধ্যে একটা বাস্তু আছে, তার মধ্যে দক্ষিণ পূর্ব দিক, উত্তর পূর্ব দিক বিচার আছে। তারপরে আপনি রান্নাঘরটা মনে করুন আপনি দক্ষিণ পূর্ব অগ্নিকুণ্ডে বসালেন, তো সেই রান্নাঘরের মধ্যে আবার ইনসাইডে আবার এই দিকের বিচার চলে আসবে। রান্নাঘরের মধ্যে আবার এই উত্তর পূর্ব দিক, দক্ষিণ পূর্ব দিক, সেটাও বিচার করবেন। তাই আপনার এই ওভেনটা যেন প্রথমত রান্নাঘরটা দক্ষিণ পূর্ব দিকে হবে, আর রান্নাঘরের মধ্যে আবার দক্ষিণ পূর্ব দিকে যেন আপনার ওভেনটা থাকে, পূর্ব দিকে মুখ করে। ঠিক আছে? তো এতে আগুন এবং জলের শক্তির মধ্যে একটা ভারসাম্য বজায় থাকবে। ফ্রিজ, স্টোরেজ বা আলমারি যা রান্না করে রাখবেন, ফ্রিজ রাখবেন, স্টোরেজ রাখবেন, তাক থাকবে, এইসব ভারী জিনিস আইডিয়ালি দক্ষিণ বা পশ্চিম দিকে রাখা ভালো, এতে ঘরের শক্তির স্থিতি বজায় থাকে। আর রান্নাঘরের জানালা বা বায়ু চলাচলের ব্যবস্থা পূর্ব বা উত্তর দিকে হলে সবচেয়ে ভালো হয়, অর্থাৎ পূর্বমুখী হয়ে রান্না করছেন তো ওই দিকে জানলা থাকলে ভালো হয়। আবার আমরা কিছু সাধারণ ভুল বা মিসকনসেপশনস নিয়ে কথা বলবো। যেমন অনেকেই মনে করেন বাস্তু মানে খুব জটিল একটা বিষয়, সব কিছু একদম পারফেক্ট না হলে বড় সমস্যা হয়ে যাবে। এটা একদম ভুল ধারণা। বাস্তু কোনো ভয়ের বিষয় নয়, এটি একটি গাইডলাইন যা আমাদের জীবনকে সহজ বা সুশৃঙ্খল করতে সাহায্য করে। তো একটি ভুল ধারণা হলো যে আমার রান্নাঘর ভুল দিকে আছে তাই আমার জীবনে সমস্যা হচ্ছে। জীবনটা বাস্তবে এতটা সরল নয় সব কিছু। বাস্তু একটি সহায়ক উপাদান, কিন্তু এটাই একমাত্র কারণ। সবকিছু মিলিয়ে আপনার ঘরটা কেন ওর দিকে পড়লো, আপনার রান্নাঘরটা কেন ভুল জায়গায় পড়লো, সেটাও আপনার সেই ভাগ্য বা আপনার সেই হয়তো আপনার এই জন্য জ্যোতিষে একটা বাস্তু আছে, জ্যোতিষ শাস্ত্রেও বাস্তুর বিচার আছে, মানে সেখানেও আছে। আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। যদি আপনার রান্নাঘর বাস্তু অনুযায়ী সঠিক দিক না হয় তাহলে কি করবেন? সবসময় তো আর নতুন করে বাড়ি বানানো সম্ভব নয়। কিছু সহজ প্রতিকার, ইজি কমন সবার জন্য যেটা হতে পারে। একটা তো বলবো, যদি আপনার একদম উল্টো দিকে হয়, উত্তর পূর্ব দিকে হয়ে গেছে বা অন্য দিকে হয়ে গেছে, তাহলে আপনি মানে যদি ঠিক করতে চান, কোনো বাস্তুবিদ যারা আছেন প্রফেশনাল, আমি প্রফেশনালি বাস্তু কনসাল্ট করি না। অনেকে আমাকে কল করে মেসেজ করেন যে আপনি কি আসবেন আমাদের বাড়িতে বাস্তুটা দেখে দেবেন না, আমি সেটা করি না। সেটা যারা প্রফেশনালি পেশাদার রূপে করেন সেরকম কাউকে নিয়ে যান। আমি শুধু এই সম্বন্ধে আপনাকে অবগত করাচ্ছি বা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি। আমার এই সময় নেই বা আমার ইচ্ছা নেই প্রফেশনালি গিয়ে বাস্তু নিয়ে কাজ করার। সেটা যারা করেন তাদের দক্ষিণা বা অর্থ রয়েছে, সেরকম চার্জ রয়েছে, সেটা চার্জ দিয়ে তার বিনিময়ে আপনারা সেরকম বাস্তুবিদ যারা আছেন নিয়ে গিয়ে আপনি করতে পারেন। আমার কাজ হচ্ছে শেখানো। আমি একজন শিক্ষকের ভূমিকা পালন করছি, আমি নিজে শিখি এবং শেখাই, তাই শাস্ত্র এটা, এই জন্য আমি এই কথাগুলি বলছি যাতে এই ভিডিওগুলি থেকে, ফ্রি ভিডিও এগুলো থেকে আপনারা নিজেরা অবগত হতে পারেন। তারপরে ঠিকঠাক মেরামত করতে গেলে সেরকম বাস্তবিককে নিয়ে যান, আর তিনি এক্স্যাক্ট প্রিসাইজ হোকে তিনি বলতে পারবেন বিষয় নির্দিষ্ট করে কেমন কি করবেন। এছাড়া কমন কিছু কথা যেগুলি হচ্ছে, রান্নাঘর যদি ভুল দিকে থাকেও একটা জিনিস চেষ্টা করুন, সবাই ভুল দিকে থাক বা ঠিক দিকে থাক, যেদিকেই থাক, চেষ্টা করুন কমপক্ষে চুলা যেটা ওভেন আছে, স্টোভ, সেটার অবস্থানটা ঠিকঠাক করার চেষ্টা করুন। হয়তো কোনো টেবিল রেখে ওই দিকে রাখুন বা এমন জায়গায় পূর্ব দিকে মুখ করে এমন সঠিক জায়গায় রেখে রান্না করার চেষ্টা করুন। এটি খুব কার্যকরভাবে হতে পারে। দ্বিতীয়ত, রান্নাঘর সবসময় পরিষ্কার রাখুন, গুছিয়ে রাখুন। অগোছালো নোংরা রান্নাঘর যে কোনো বাস্তুদোষকে আরও বাড়িয়ে দেয়। আবার যদি পরিষ্কার পরিচ্ছন্নতা, এটি নিজেই একটি বড় প্রতিকার। বাস্তুদোষ থাকলে যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে, ছিমছাম থাকে, তাহলে সেটা একটা প্রতিকার, সেটা বাস্তুদোষ অনেকাংশে কেটে যেতে পারে। বাস্তুপুরুষ যখন দেখছেন যে হ্যাঁ এই লোকটি, এদের বাড়িতে বাস্তুদোষ থাকা সত্ত্বেও তারা, অর্থাৎ আপনি যত্ন নিচ্ছেন, আপনি কেয়ার করছেন আপনার বাড়ির, আপনার ঘরের, হয়তো আপনি ফ্ল্যাটে আছেন, আগে থেকে বাস্তু বানানো হয়নি, মেনটেন করা হয়নি, বা আগে থেকে বাড়িতে বাস্তু মেনটেন করা হয়নি, বাস্তুর অনুসারে করা হয়নি, বা আপনি ভাড়া বাড়িতে আছেন, করা হয়নি, কি করবেন?
আপনার সাধ্য বা সামর্থ্য নেই যে আপনি সব ভেঙে চুরে নতুন করে করবেন না, কি করা যায়। তাই কিন্তু একটা জিনিস তো করতে পারেন যে আপনি ঘরটাকে গুছিয়ে ছিমছাম করে পরিষ্কার করে রাখুন, অর্গানাইজ করে রাখুন, সঠিক জিনিস সঠিক জায়গায় রাখুন, ওগোছালো এলোমেলোভাবে এটা ওটা ওখানে ফেলে রাখবেন না। 3 নম্বর কথা, আগুন এবং জলের মধ্যে যতটা সময় দূরত্ব বজায় রাখুন, যে একেবারে পাশাপাশি থাকে, মাঝখানে কাঠ বা অন্য কোনো কিছু দিয়ে একটা বিভাজন, একটা ব্যারিকেড তৈরি করতে পারেন যেন একসাথে না হয়। 4 নম্বর কথা হচ্ছে যে রান্নাঘরে অতিরিক্ত ভাঙা বা অচল জিনিস জমিয়ে রাখবেন না, এতে শক্তির একটি প্রবাহ বাধা প্রাপ্ত হয়। সর্বশেষে একটা গুরুত্বপূর্ণ কথা যে বাস্তু মানে কোনো ম্যাজিক নয়, এটি আমাদের একটি বিজ্ঞান বা দর্শন যা আমাদের পরিবেশকে সঠিকভাবে সাজাতে শেখায়, যাতে আমরা স্বাভাবিকভাবে শান্তি ও উন্নতির দিকে এগোতে পারি। তাই আজ থেকে একটু সচেতন হতে পারি আমরা। রান্নাঘরটা একবার দেখে নিন কোথায় কী আছে, কিভাবে একটু ভালো করা যায়। ছোট ছোট পরিবর্তনই বড় ফল নিয়ে আসে। আপনি আপনার রান্না করে ভগবানকে ভোগ দিচ্ছেন, ঠিকঠাকভাবে রাখুন, সুন্দর গুছিয়ে রাখুন রান্নাঘর, ঠিকভাবে মেনটেন করুন। এই ধরনের সহজ এবং বাস্তব এই টিপসগুলি পেতে চাইলে আমাদের চ্যানেলকে ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো পরের ভিডিওতে আমরা আরও আলোচনা করব আমাদের বেডরুম নিয়ে, বাস্তু বা ঘুম, বিভিন্ন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, আমরা আরও করব, আপনারা ফলো করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।